সবাইকে নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব নতুন একটা টপিক নিয়ে। আজকে আলোচনা করব বয়েস। বয়েস নিয়ে আমরা আলোচনা করব। বয়েস কাকে বলে, অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে কি বলে? বয়েস বলে। বয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ। এই বাচ্চ দুই প্রকার, অর্থাৎ বয়েস হচ্ছে দুই প্রকার। কিভাবে? অর্থাৎ প্রথম হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস। দ্বিতীয়ত হচ্ছে কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। এখন ভয়েস কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। আরেকটা হচ্ছে কি প্যাসিভ, প্যাসিভ ভয়েস। তাহলে একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। এখন কর্তৃবাচ্য কাকে বলে, কর্মবাচ্য কাকে বলে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সক্রিয় থেকে কোনো কাজ করে তখন তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? যখন কোনো সেন্টেন্সে অর্থাৎ সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয়, কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে দিয়ে যখন কোনো কাজ করিয়ে নেওয়া হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যদি আমি উদাহরণ হিসেবে নিই, যদি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে লিখি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, তাহলে এটা আমি প্যাসিভ ভয়েসের মধ্যে করার সময় হবে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। অর্থাৎ আমি ফুটবল খেলে ফুটবল আমার দ্বারা খেলা হয়, আমি ফুটবল খেলে ফুটবল আমার দ্বারা খেলা হয়। তাহলে এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে কি সাবজেক্টটা সক্রিয়, অর্থাৎ আমি নিজে ফুটবল খেলি। আর এখানে বলছি ফুটবল আমার দ্বারা খেলা হয়, অর্থাৎ কেউ একজন আমাকে দিয়ে ফুটবল খেলিয়ে নিচ্ছে, এরকম বোঝাচ্ছে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয় আর আমি সরাসরি ফুটবল খেলি বা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আমার দ্বারা ফুটবল খেলা হয়। এর ভাবে আমাদেরকে ভয়েস চেঞ্জ যখন করতে দেয় তখন আমাদের কি খুবই কষ্ট হয়, এগুলো যখন পারি না খুবই টেনশন লাগে। এইগুলো একদম বন্ধুরা ইজি, তোমরা অর্থাৎ সহজে পারবা। যদি আমি এখানে টেন্সের ক্লাস নিয়েছিলাম 12টা, এই টেন্স গুলো তোমরা আশা করি ভালোভাবে যদি খেয়াল করো অনেক কিছু জানতে পারবা এখানে টেন্সের কাজ। এখন এখানে এখানের মধ্যে আমি কি করব? এখন আমি জানি ভয়েস ভয়েস হয় তিন ধরনের, ভয়েস চেঞ্জ হয় তিনটা সেন্টেন্সের মধ্যে, ভয়েস চেঞ্জ বেশি হয়। একটা হচ্ছে আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আর কি কি? অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এখন এখানে ভয়েস চেঞ্জ হবে তিনটি, বেশিরভাগ তিনটি বাক্যের মধ্যে বেশি ভয়েস চেঞ্জ হয়। একটা হচ্ছে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ। আর একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ। তাহলে অ্যাসারেটিভ মানে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, আর ইম্পারেটিভ মানে হচ্ছে কি ইম্পারেটিভ শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়। তাহলে আর এটা দিয়ে কোনো কিছু বর্ণনা করা বোঝায়। আর ইন্টারোগেটিভ বলতে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়। তাহলে এইগুলো এই তিন ধরনের বাক্যের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ভয়েস চেঞ্জ হয়ে থাকে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। এখন আমরা এগুলো বুঝলাম। এখন আমরা আজকে অ্যাসারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে কিছু মূল জিনিস জানতে হবে, আমাদেরকে কিছু মূল জিনিস জানতে হবে। এগুলো আমি এখন লেখার চেষ্টা করতেছি। বন্ধুরা তোমরা এগুলো হয় লিখে নিবা, না হয় স্ক্রিনশট মেরে মোবাইলের থেকে খাতায় নোট করে রাখবা, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কিছু প্রনাউনের পরিবর্তন লিখবো এখানে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় বা প্যাসিভকে অ্যাক্টিভ করার সময়, অ্যাক্টিভকে প্যাসিভ বা কি প্যাসিভকে অ্যাক্টিভ করার সময় এগুলো অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ দুদিকে যেতে পারে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কিছু প্রনাউন আমাদেরকে পরিবর্তন করতে হবে। কিছু প্রনাউন কি করতে হবে? প্রনাউনের পরিবর্তন। কিসের পরিবর্তন? প্রনাউনের পরিবর্তন, প্রনাউনের পরিবর্তন। কিছু প্রনাউন কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কিছু প্রনাউন কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এখন প্রনাউন গুলো যে আমরা পরিবর্তন করব, কিভাবে করবো এগুলো? অর্থাৎ এগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এখানে সাবজেক্টিভ, এটা হবে সাবজেক্টিভ, এখানে হবে অবজেক্টিভ, এখানে হবে কি অবজেক্টিভ। সাবজেক্টিভের মধ্যে যখন আই থাকবে অবজেক্টিভে গিয়ে সেটা মি হবে, আবার অবজেক্টিভে যদি মি থাকে এটা সাবজেক্টিভে এসে আই হয়ে যাবে। ঠিক অনুরূপ ইউ থাকলে সাবজেক্ট অবজেক্টিভে ইউর কোনো পরিবর্তন হবে না। হি থাকলে এখানে হিম হয়ে যাবে, সি থাকলে হার হয়ে যাবে,
দে থাকলে দেম হয়ে যাবে, ইট থাকলে ইট বসে যাবে, আর হোম থাকলে অর্থাৎ হু থাকলে হোম বা বাই হোম হবে, হোম অর বাই হোম। আর বাকি যেগুলো থাকবে এগুলোর পরিবর্তন হবে না। আর বাকি শব্দগুলো বাকি সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট কি অপরিবর্তিত থাকবে, বাকি যেগুলো থাকবে সেগুলো অপরিবর্তিত থাকবে। বাকি সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন আসবে না এখানে। তাহলে এগুলো আমাদেরকে কি করতে হবে, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। এখানে আরেকটা পাঠ করতে মনে হয়, উই থাকলে আস হবে, উই আস, আস থাকলে উই হবে, উই থাকলে আস হবে। এখন এই জিনিসটা আমাদেরকে শিখে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এটা আমাদেরকে লাগবে। আর বাকি যদি কোনো কিছু নাম বা কোনো কিছু থাকে এগুলোর পরিবর্তন হবে না, কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন হবে। এখানে হু থাকলে হোম বা বাই হোম, এগুলো হোম বা বাই হোম, এটার পরিবর্তন হবে যে ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে, শুধু ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে, অ্যাসারেটিভ এর ক্ষেত্রে এটার ব্যবহার নেই। তাই এগুলো আমরা কি করে নিব, মুখস্থ করে নিব। তাহলে সাবজেক্টিভে যদি আই থাকে অবজেক্টিভে গিয়ে এটা মি হয়ে যাবে, আর মি থাকলে এটা সাবজেক্টিভে এসে আই হয়ে যাবে, ইউ থাকলে ইউ থাকলে ইউ, অর্থাৎ হি থাকলে হিম হবে, হিম থাকলে কি হবে, সি থাকলে হার হবে, হার থাকলে সি হবে, দে থাকলে দেম হবে, দেম থাকলে দে হবে, ইট থাকলে ইট হবে, ইট থাকলে ইটে হবে, এটার পরিবর্তন হবে না। হু থাকলে হুম বা বাই হোম, বাই হোম বা হুম থাকলে হু, উই থাকলে আস হবে, আস থাকলে উই হবে। তাহলে এইভাবে এই শব্দগুলো আমরা মুখস্থ করে নিব। এটা হচ্ছে প্রথম পর্যায়ে, আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ বা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করার এটা হচ্ছে প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপের মধ্যে যাই বন্ধুরা, এটা মুছে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে। তাহলে এটা হচ্ছে প্রনাউনের পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রনাউনের পরিবর্তন। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য কিসের পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন, টু বির পরিবর্তন। কিসের পরিবর্তন, টু বির পরিবর্তন করতে হবে। এই লিস্টটা আমাদেরকে জানতে হবে। এই লিস্টটা আমি কোত্থেকে আনবো, টেন্স থেকে। আমরা যে টেন্স শিখেছিলাম এই টেন্স থেকে এই লিস্টটা আমাদের কাছে আসবে, অর্থাৎ টু বির পরিবর্তন। কিসের পরিবর্তন, অ্যাক্টিভ টু প্যাসিভে টু বির পরিবর্তন, টু বির পরিবর্তন, অর্থাৎ টু বি মানে আমি ওই যে আমি স্যার ওয়াস আর হ্যাভ সেড, এগুলো আমরা কিভাবে পরিবর্তন করবো। অ্যাক্টিভ টু প্যাসিভের টেন্স অনুসারে আমি 4টা, অর্থাৎ আমরা 12টা টেন্স শিখছিলাম, 12টা টেন্স অনুসারে এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখন আমি প্রথমে ইনডিফিনিট তিনটা লিখে ফেলবো। এখন প্রথমে কি ইনডিফিনিট, অর্থাৎ এটা টেন্স অনুসারে আমি যদি এখানে ইনডিফিনিট লিখি, এখানে যদি লিখি ইনডিফিনিট, ইনডিফিনিটের মধ্যে কি কি আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে এই তিনটা টেন্স এখানে আছে। এগুলো টু বি কি আসবে, এটা টু বি আসবে প্রেজেন্ট টেন্সের জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় এটা স্ট্রাকচার, এটা টু বি আসবে এম অথবা ইজ অথবা কি আর। এগুলো শব্দের অর্থ হলো হয়, এটার অর্থ কি হয়। ফার্স্টের জন্য আসবে ওয়াস ওয়ার, আমরা এগুলো শিখেছিলাম ওয়াস ওয়ার। যদি এটা কি ফার্স্ট ইনডিফিনিট হলে আমরা শিখেছি ফার্স্ট ফর্ম, কিন্তু এখানে টু বি আনতে হবে ফার্স্ট ফর্মের জন্য ওয়াস ওয়ার। তাহলে ওয়াস ওয়ার অর্থ হয়েছিল, এটার অর্থ হচ্ছে হয়েছিল। ফিউচার ইনডিফিনিটের মধ্যে হবে শ্যাল বি অথবা কি উইল বি, শ্যাল বি, উইল বি, এটা হচ্ছে এটার অর্থ হচ্ছে হবে বা হইবে, হবে বা হইবে। তাহলে এটা হচ্ছে কিসের জন্য টু বি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের টু বি। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমি কি জানি, ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্টের ফর্মের স্ট্রাকচার কি জানি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এইভাবে যদি থাকে তাহলে সেটার জন্য ওয়াস, এটার জন্য আমি স্যার, অর্থাৎ এগুলো সাবজেক্ট ওয়াইজ আসবে। এগুলো সাবজেক্ট ওয়াইজ ওয়াস আসবে নাকি ওয়ার আসবে, নাকি এম আসবে না ইস আসবে না আর আসবে, এটা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ নির্ভর করবে। তাহলে ফিউচারের ক্ষেত্রে একই, শ্যাল বি উইল বি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এরকম যদি থাকে তাহলে এটা শ্যাল উইল বি আসবে, তারপর বাকি যা করার আমরা করবো এটা স্ট্রাকচার অনুসারে। তাহলে এগুলো হলো ইনডিফিনিট গেল। এখন আসবে কন্টিনিউয়াস। তাহলে একইভাবে প্রেজেন্ট, ফার্স্ট, এখানে হবে কি ফিউচার। প্রেজেন্টের জন্য আসবে, আমরা শিখছি অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল এভাবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এভাবে যখন থাকবে তখন আমরা এম অথবা ইজ
অথবা কি আর প্লাস বিং লিখতে হবে, এগুলোর সাথে একটা একটা কি হবে বিং হবে, অর্থাৎ এম বিং, ইজ বিং অথবা আর বিং এভাবে লিখতে হবে। এই বিংটা করতে গিয়ে আসলো ওই যে আইএনজি বার বাইনজির জন্য বিং, বার বাইনজির জন্য বিংটা এখানে আছে, সাথে বারবের বিপিপি, অর্থাৎ এটা যখন আমরা করব তখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, এটা আশা করি বন্ধুরা। অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং এভাবে লিখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য। তাহলে হচ্ছে, এটার অর্থ হচ্ছে কি হচ্ছে, অর্থাৎ কি কন্টিনিউয়াস এর মধ্যে কি চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু বর্তমানে চলমান, তাহলে হচ্ছে। তাহলে এখানের জন্য আসবে ওয়াস, আমরা শিখছিলাম কি ফার্স্ট কন্টিনিউয়াস এর মধ্যে সাবজেক্ট প্লাস ওয়াস এর প্লাস বার বাইনজি প্লাস অবজেক্ট, তাহলে ওয়াস ওয়ার, তাহলে এটার জন্য ওয়াস অথবা কি ওয়ার, তারপর বার বাইনজি আইনজির জন্য আসবে বিং। তাহলে হচ্ছিল, এটার অর্থ কি হচ্ছিল, অর্থাৎ অনেক আগে হচ্ছিল অতীতে। তাহলে ফিউচারের জন্য কি আসবে শ্যাল বি, আমরা কি শিখছি শ্যাল বি অথবা উইল বি প্লাস বার বাইনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল বি। তাহলে এখানে শ্যাল বি অথবা কি উইল বি প্লাস কি বার বাইনজির জন্য কি আসবে বিং, বার বাইনজির জন্য বিং। হচ্ছিল হচ্ছে, তাহলে এটা হইতে থাকবে, হইতে থাকবে। তাহলে এখানে প্রেজেন্ট গেল, ইনডিফিনিট গেল, কন্টিনিউয়াস গেল, এখন পারফেক্ট। এটা বন্ধুরা অবশ্যই মুখস্থ করতে হবে। অর্থাৎ এখন পারফেক্টের মধ্যে অনুরূপ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে প্রেজেন্টের জন্য আসবে, যেহেতু এম ইজ আর, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এটা পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে এখন আমরা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার জানি কি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বারবের বিপিপি, অর্থাৎ বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটার থেকে আসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের জন্য আসবে কি হ্যাভ অথবা কি হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি বারবের বিপিপি, বিপিপির জন্য বিন, বিপিপির জন্য কি বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন, অর্থাৎ হয়েছিল হয়, হচ্ছে হয়েছিল, হইছে হইয়ে, ইয়াচু ইয়াচি, হইয়াছে হইয়া ইয়াছো, অর্থাৎ হইয়াছে। এটার অর্থ কি হইয়েছে বা হইয়াছে, হইয়েছে বা হইয়েছে বা কি হইয়াছে। তাহলে ফার্স্টের মধ্যে হবে হ্যাড, আমরা জানি ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের বিপি প্লাস অবজেক্ট। তাহলে তখন হবে এখানে কি হ্যাড বিন, এখানে কি হবে হ্যাড বিন। তাহলে হ্যাড বিনে শুধু এখানে শুধু হ্যাড ছিল সেজন্য হ্যাড বিন, এখানে দুইটা ছিল সেজন্য দুইটার সাথে বিন, অর্থাৎ হ্যাড বিন হ্যাজ বিন। তাহলে হ্যাড বিন অর্থ হইয়েছিল। তাহলে ফিউচারের জন্য আমরা কি জানি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের বিপিপি প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি আসবে ফিউচারের জন্য শ্যাল হ্যাভ অথবা কি উইল হ্যাভ, যে কোনো একটা শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস বিপিপি, বিপিপি মানে বিপিপির জন্য ওই যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটার সাথে জন্য বিন আসবে এখানে, যেহেতু ফার্স্ট ফর্মের জন্য। তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে হইয়াছে, তাহলে এখানে হচ্ছে হইবে, হইয়াছিল, হইয়া থাকবে, এটা এখানে কি থাকবে হইয়ে থাকবে, এটা বাংলা হবে হইয়ে থাকবে। এখন তিনটা টেন্স চলে গেল, এখন আরেকটা আছে, এটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট অনুরূপ পাস্ট, ফিউচার। এখন আমি যে স্ট্রাকচার গুলো শিখছিলাম এখানে মধ্যে ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে ছিল সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস শ্যাল হ্যাভ, দুঃখিত সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস বার বাইনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের জন্য সাবজেক্ট প্লাস কি হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। তাহলে এখানে কি থাকবে হ্যাভ অথবা কি হ্যাজ, এখান থেকে লিখতেছি আমি হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি বিন প্লাস বার বাইনজির জন্য কি বসবে বিং, কি বসবে বিং, ওইখান থেকে বাইনজির জন্য বিং। তাহলে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। তাহলে ফার্স্টের জন্য অনুরূপ আসবে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বার বাইনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। তাহলে সাবজেক্ট প্লাস এখানে কি হ্যাড, কি আসবে হ্যাড বিন প্লাস বিং, কি হবে বিং, এটার জন্য একটা, সেজন্য আমি যোগ দিলাম না, এটা একটা হ্যাড বিন বিং। তাহলে ফিউচারের জন্য আসবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস বার বাইনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। তাহলে এখানে আসবে শ্যাল হ্যাভ অথবা কি উইল হ্যাভ, শ্যাল হ্যাভ
এখানে আসবে শ্যাল হ্যাভ অথবা কি উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি। এখন এগুলো দিয়ে আমাদেরকে অর্থাৎ স্ট্রাকচার গুলো অর্থাৎ এখানে বাংলা অর্থ হবে এটা যেহেতু এত সময় ধরে কাজটা হচ্ছে, এত সময় ধরে কি কাজটা হচ্ছে, এত সময় ধরে কাজটি হয়েছিল, এত সময় ধরে অর্থাৎ যে কোনো একটা সময় ধরে যেহেতু ফিউচারে হইয়ে থাকিবে বা থাকবে এভাবে বুঝাবে এর অর্থ। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি মূল জিনিস, এটা মুখস্থ করতে হবে বন্ধুরা। তাই আমি একটু সরে দাঁড়ালাম, এটা তোমরা স্ক্রিনশট অথবা মোবাইলে স্ক্রিনশট অথবা কি স্ক্রিনশট দিয়ে খাতায় তুলে নিবা, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে এগুলো টেন্সের ফর্মুলা থেকে জিনিসগুলো আসছে। এখানে বিংটা আসছে আইএনজি থেকে আর বিনটা আসছে বিপিপি ফ্রম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম থেকে। তাহলে আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমরা বুঝে গেছো। তাহলে এগুলো কোত্থেকে লিখলাম আমি টেন্স থেকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আর এটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা মার্জনা করবেন। আমি কোনো শিক্ষক নই, শুধু আমার কি অর্থাৎ ভালো লাগা থেকে এগুলো করছি। তাহলে এখানে এই জিনিসটা বোঝা গেল। তাহলে বন্ধুরা আমি এটা এখন আমি সরাসরি মধ্যে এখন কিসে যাব, বয়ের চেঞ্জে যাব, কিভাবে আমরা পরিবর্তন করব। জিনিসগুলো সহজ কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যে টেন্স করেছিলাম, টেন্সের যে অর্থাৎ 12টা স্ট্রাকচার প্রথম অ্যাফার্মেটিভ যেগুলো 12টা সবগুলো যদি আমরা পারি তাহলে এগুলো অর্থাৎ আমাদের জন্য টেন্সের এগুলো ইজি হয়ে যাবে। যদি আমরা না পারি এগুলো আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো। এগুলো আমাদের অর্থাৎ এখানে পূর্বের ভিডিওতে আমি এগুলো টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। কিসের জন্য আলোচনা করেছিলাম, যাতে এই জিনিসগুলো আমরা সহজে কি তোমাদেরকে বোঝাতে পারি বন্ধুরা। তাহলে এগুলো আমি পৌঁছে দিচ্ছি। তাহলে এরপরে আমরা ডাইরেক্ট ভয়েস চেঞ্জে চলে যাচ্ছি। এখন আমি চেষ্টা করবো ভয়েস চেঞ্জ করার জন্য। আমি এখন লিখতেছি বন্ধুরা, প্রথমে আগের মতো ইনডিফিনিট দিয়ে প্রথমে কি লিখবো, ইনডিফিনিট দিয়ে লিখবো। ইনডিফিনিট বলতে একটা প্রেজেন্ট টেন্স দিয়ে লিখবো, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। লিখলাম কি দে, প্রথমে প্লে, এটা অ্যাক্টিভ ভয়েস আছে মনে করো, দে প্লে। আচ্ছা আমি একটা কাজ করি না এখানে, ইনডিফিনিট করার আগে আমাদেরকে একটা কি শিখতে হবে এখানে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের অবশ্যই শিখতে হবে, একটা স্ট্রাকচার শিখতে হবে আমাদেরকে। এই জিনিসটা মুখস্থ করলে আশা করি আমরা সহজে পারবো। সাবজেক্ট প্লাস টু বি প্লাস বিপিপি প্লাস বাই অথবা টু প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা রুল। অর্থাৎ অ্যাসারেটিভ থেকে একটা অ্যাসারেটিভ সেন্টেন্সকে একটা অ্যাসারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু কি প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করার জন্য এই স্ট্রাকচারটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্বের বিপি প্লাস বাই অথবা টু প্লাস অবজেক্ট। এখানে 80% আমরা বাই বসাবো, 80% অর্থাৎ 10টার মধ্যে 8টা বাই বসে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে প্রেপোজিশন হিসেবে বাইটা বসবে, প্রেপোজিশন হিসেবে কি বসবে, বাই বসবে। আর টু এগুলো কয়েকটার ক্ষেত্রে টু উইথ এরকম বসে, একদম এগুলো হাতে গোনা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইয়ে বসাবো প্রেপোজিশন হিসেবে। এখানে সাবজেক্টটা খেয়াল করো বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। অর্থাৎ এখানে প্যাসিভ বা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায় উল্টা। অর্থাৎ অ্যাক্টিভ হয়ে আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ শিখছি, তাহলে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ মোড় ঘুরে যাবে। অর্থাৎ আর অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এভাবে আমার হাত এভাবে হয়ে যাবে, অর্থাৎ আর সোজা থাকবে না। আমি যদি এভাবে সোজা করে দিই, সোজাটা আমি অ্যাক্টিভ ভয়েসে যখন সোজা থাকবে, প্যাসিভ ভয়েসে কি করে দিতে হবে, ব্যাকা করে দিতে হবে। অর্থাৎ আমাকে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে, অবজেক্টে সাবজেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম রুল, হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমার হাত ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এখানে সাবজেক্ট মানে অবজেক্ট হিসেবে বসবে, এটা সরাসরি সাবজেক্ট বসবে না।
অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে এর অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে কি হয়ে যাবে সাবজেক্ট, আবার প্যাসিভ ভয়েসে এর অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস করার সময় কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে উল্টা অর্থাৎ সোজা যেটা, এটার আমার কথা হচ্ছে অ্যাক্টিভ করার সময় কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কাকে বাঁকাই দিতে হবে। তারপর টু বি আসবে সাবজেক্ট অনুসারে, এই সাবজেক্ট অর্থাৎ এখানে যে অবজেক্টটা আসবে অবজেক্ট অনুসারে এখানে টু বিটা আসবে, টু বিটা এম আসবে, ইস আসবে, আর আসবে, হ্যাট আসবে, উবাস আসবে, অয়ার আসবে, শ্যাল আসবে, উইল আসবে। এটা এটার উপর নির্ভর করবে সাবজেক্টের উপরে। টু বিটা কিসের উপর নির্ভর করবে সাবজেক্টের উপর। এখানে সাবজেক্টটা কিসের উপর নির্ভর করবে অর্থাৎ এখানে অর্থাৎ এই অবজেক্টটা যখন এদিকে চলে আসবে এই অবজেক্টের উপরে টু বি নির্ভর করবে। আর বিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো বিপিপি ফর্ম আর প্লাস বাই হচ্ছে প্রেপোজিশন। আর টু কমে ব্যবহৃত হয় কিন্তু বাইটা বেশি ব্যবহৃত হয়। আর অবজেক্ট মানে ওই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে আশা করি বন্ধুরা বোঝা গেল। তাহলে এখন আমরা উদাহরণের মধ্যে চলে যাই, এটা মুখস্থ করে নিবা তোমরা। এটা আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবা যারা এটা দেখবা। এখানে আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা মার্জনা করবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে লিখলাম দে প্লে ফুটবল। তাহলে এটা আমাকে কি করতে হবে প্যাসিভ করতে হবে, এভাবে লিখে দিল। এখানে ইনডিফিনিট গুলো করবো আমি প্রথমে। তাহলে এভাবে আমি তিনটা বাক্য লিখে ফেলি। তাহলে এটার পাস্ট ফর্ম কি হবে ধে খে ফুটবল, এটা প্যাসিভ করতে হবে। তারপর আরেকটা লিখলাম ফিউচারে দে, যেহেতু দের জন্য শ্যাল আসবে উইল আসবে, উইল প্লে ফুটবল। এখানে আমি টেন্সের জিনিসটা আলোচনা করে দিচ্ছি বন্ধুরা, যা স্পোকেন ইংলিশের মধ্যে কাজে দিবে আমাদের আশা করি। এখানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। আর পাস্ট টেন্সের মধ্যে ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর ইন ফিউচারে জানি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটা কি টেন্স আমি কিভাবে কিনবো, এই ভার্বটা দেখে আমি চিনবো যে এটা কি, অর্থাৎ এই যে টেন্স শিখছি দেখছো বন্ধুরা এখানে কাজে দিচ্ছে। এই টেন্স গুলো আবার স্পোকেন ইংলিশে কাজে দিবে আমার বাক্য তৈরির ক্ষেত্রে। তাহলে আমাদেরকে অবশ্যই এই জিনিসটা টেন্সটা অবশ্যই শিখতে হবে। এই টেন্স শিখা মানে আমার 50% গ্রামার আর কি হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়া। তাহলে প্রত্যেক ক্ষেত্রে গ্রামারের মধ্যে আমার এটা অবশ্যই লাগবে। স্পোকেন ইংলিশ এমনকি স্পোকেন ইংলিশের মধ্যে আমার লাগবে এই জিনিসটা। তাহলে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি অর্থাৎ টেন্স অনুসারে টু বিটা আমাকে আনতে হবে। তাহলে এখানে আমি কি করতেছি বন্ধুরা দেখো, এটা প্যাসিভ করার জন্য এটা যদি আমি প্যাসিভ ভয়েস করি, এখানে আমি কি বলছি সাবজেক্ট, সাবজেক্ট কি আসবে অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আমি বলছি কি এভাবে দাঁড়াবো, এইভাবে কি ক্রস হয়ে যাবে এটা অ্যাক্টিভকে প্যাসিভ বা প্যাসিভকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে এটা এখানে চলে আসবে প্রথমে সাবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্ট কি ফুটবল, সাবজেক্ট কি ফুটবল। এখন ফুটবলটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা সিঙ্গুলার। যেহেতু ফুটবল সবাই ফুটবল তো একটা দিয়ে গেলে এটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে ফুটবল এটার জন্য টু বি কি আসবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর প্রেজেন্ট টেন্সের টু বি হচ্ছে এম ই স্যার। তাহলে এখানের জন্য এম আসবে না ইস আসবে না আর আসবে, যেহেতু সিঙ্গুলার সেটার জন্য অবশ্যই ইস আসবে। তাহলে টু বি। তারপর কি বলছে বিপিপি, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব মানে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এখানে কি আছে প্লে আছে, প্লে কে আমি কি করে দিব এখন প্লেট হয়ে যাবে, এটা বিপিপি ফর্ম হচ্ছে প্লেট। তাহলে এখানে বলতে তারপর কি বাই, এখানে কি বসবে এখানে এটার জন্য বাই বসবে প্রেপোজিশন বাই। তাহলে ফুটবল ইজ প্লেড বাই। এখন ডেটা অর্থাৎ সাবজেক্ট কি হয়ে যাবে এখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট। এখন ডেটার অবজেক্টিভ ফর্ম কি শিখছে আমরা দেম, দের অবজেক্টিভ ফর্ম কি দেম। তারা ফুটবল খেলে, ফুটবল তাদের দ্বারা খেলা হয়। এটা হচ্ছে কি কর্তৃবাচ্য, এটা সরাসরি খেলে। আর এটা হচ্ছে কর্মবাচ্য, তাদের দ্বারা ফুটবল খেলা হয় অর্থাৎ তাদের দিয়ে কাজটা করানো হচ্ছে আর এও সরাসরি করছে, সেই জন্য এটা কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য। তাহলে আশা করি বোঝা গেল বন্ধুরা। তাহলে এখানে এখন আমি দ্বিতীয়টার মধ্যে আসি, দ্যাট প্লেড ফুটবল। এখানে শেষে কি আছে ইডি আছে, যেহেতু ইডি আছে তাহলে এটা অবশ্যই আমি বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটার জন্য একে, তাহলে এখানের মধ্যে এখানের অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে এখানে ফুটবলটা সামনে চলে আসবে, ফুটবল কি চলে আসবে সামনে চলে আসবে। এটা টু বি কি অর্থাৎ ফুটবলের জন্য টু বি, এটা যেহেতু পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য পাস্ট টেন্সের টু বি হচ্ছে ওয়াস অথবা ওয়ার। তাহলে ওয়াস আসবে না ওয়ার আসবে, যেহেতু ফুটবলটা একটা তাহলে ওয়াস অবশ্যই। তারপর বিপিপি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্মে যেটা ফার্স্ট পার্টিসিপলও সেটা অর্থাৎ প্লেট, প্লেট এখানে প্লেট হয়ে যাবে, এখানে ইডি হবে।
তারপর কি দিব আমরা, এটার প্রেপোজিশন কি দিব, প্রেপোজিশন দিব বাই, তারপর এটা দেটা দেম হয়ে যাবে, দেটা দেই। একদম ইজি বন্ধুরা, একদম ইজি। তাহলে এটা অনুরূপ, এটা ফিউচার টেন্স কিভাবে চিনবো, অর্থাৎ সামনে শ্যাল উইল থাকবে, তাহলে এটা যেহেতু শ্যাল উইল আছে তাহলে ওইটার মতো অনুরূপ সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েস করার সময়, তাহলে ফুটবলটা আগে চলে আসবে। ফুটবল, ফুটবল যেহেতু এটা কি, অর্থাৎ এটা আমি জানি শ্যাল কখন হয়, উইল কখন হয়, আর ইউ হলে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল, তাহলে ফুটবলের জন্য উইল। এখন আমি জানি এটার কি টু বি কি, অর্থাৎ শ্যাল বি অথবা কি উইল বি কি শিখছি আমরা ওই যে চার্টের মধ্যে বেসিক করার সময়, এখানে কিছুক্ষণ আগে যেটা চার্ট লিখছিলাম এটার মধ্যে শ্যাল বি অথবা উইল বি, তাহলে এটার জন্য উইল বি, আর এটার বিপিপি ফ্রম হয়ে যাবে প্লেড বাই দেম। আশা করি বন্ধুরা এটা বুঝে গেল, একদম ইজি। আশা করি বন্ধুরা বুঝছো। তাহলে আমি এখন ইনডিফিনিটের পর কন্টিনিউয়াস করব, কি করব, কন্টিনিউয়াস। তাহলে এগুলোকে আমি একই বাক্যকে কি করে দিব, কন্টিনিউয়াস করে বলে দিব। দে আর প্লেইং ফুটবল, এখানে লিখব দে আর প্লেইং ফুটবল, তারপর এখানে লিখব দে উইল বি প্লেইং ফুটবল। কথা হচ্ছে বন্ধুরা, এখন আমি জিনিসটা একদম ইজিলি করে ফেলবো। এখন কিভাবে করবো, এটা একদম সহজ, আগের মতো সবকিছু ঠিক থাকবে, শুধু আমাকে কি করবো, পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করবো, কন্টিনিউয়াসের। আমি এটা কন্টিনিউয়াসলি কিভাবে বুঝবো, আমি টেন্স দিয়ে শিখছিলাম সাবজেক্ট প্লাস এমিসার প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট ইজ এমিসার প্লাস ভার্ব আইএনজি, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝা গেল। তাহলে এটার জন্য আমি প্রথমে ফুটবলটা এখানে সামনে চলে আসবে, কি আসবে, ফুটবল, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। যেহেতু ফুটবল একটা, এটা দেয়ের জন্য আর আসছে, এখানে দেয়ের জন্য আর আসছে, কিন্তু ফুটবলের জন্য ইস আসবে। ফুটবলের জন্য কি ইস আসবে, আমি বলছিলাম ভার্বটা টু বিটা কিসের উপর নির্ভর করবে, সাবজেক্টের উপর। যেহেতু ফুটবল, ফুটবল একটা, সেহেতু এখানে ইস আসবে। তাহলে এখানে আমি আইএনজির জন্য কি লিখছিলাম, ইস বিং, আর বিং, এম বিং, তাহলে এখানে কি লিখতে হবে, ইস বিং, কি লিখতে হবে, ইজ বিং। তারপর কি, অর্থাৎ এটার জন্য বিংটা করতে গিয়ে আসলে আইএনজির জন্য বিং, তারপর কি ভার্বের বিপিপি মানে প্লেটা প্লেট হয়ে যাবে, এটা হচ্ছে মূল ভার্ব, এটার আইএনজি। এখন আইএনজির জন্য বিং যেহেতু চলে আসছে, প্লেটা কি হয়ে যাবে, প্লেট হয়ে যাবে। আর প্রেপোজিশন কি আসবে এখানে, বাই, আর দেটা কি হয়ে যাবে, দেন। একদম ইজি না বন্ধু? তাহলে বন্ধুরা একদম ইজি। তাহলে এর পরেরটা একই, তাহলে এখানে ফুটবলটা চলে আসবে আগে, ফুটবলটা আগে চলে আসবে। তারপর এখানে ফুটবল যেহেতু সিঙ্গুলার, সেহেতু এটার জন্য অয়ার না হয়ে কি হবে, ওয়াস হবে। তারপর এটা বিং হবে একটা, বিংটা কেন, ওই যে আইএনজি, আর প্লেটা কি হয়ে যাবে, প্লেট হয়ে যাবে। এই যে স্ট্রাকচার বরাবর, তারপর কি প্রেপোজিশন বাই, তারপর অবজেক্ট কি, এটা কি হয়ে যাবে, দেম হয়ে যাবে। ঠিক অনুরূপ এটাও একই, সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি হবে, ফুটবল, ফুটবল। তাহলে ফুটবল, তাহলে ফুটবল এটা এখানে সামনে চলে আসবে, সামনে আসার পরে এটার জন্য কি বসবে, শ্যাল না উইল, যেহেতু উইল আমি জানি আই ছাড়া বাকি সব ক্ষেত্রে উইল, আর বি আইএনজির জন্য কি আসবে, বিং আসবে। আর এখানে প্লেটা কি হয়ে যাবে, প্লেট হয়ে যাবে, যেহেতু বিপিপি ফ্রম। আর এখানে আইএনজির জন্য কি আসছে, উইল বি বিং। এই যে আমরা চার্ট শিখছিলাম কন্টিনিউয়াসে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে উইল বি বিং এভাবে করতে হবে আমাকে, টেন্সের মধ্যে এইভাবে থাকবে। কিন্তু ওই যে চার্ট অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েসের যদি আমি টেন্স নিরূপণ করতে পারি, প্যাসিভ ভয়েসে এগুলো অবশ্যই বসাতে হবে টেন্স অনুসারে। সেই জন্য ওই চার্টটা আমরা শিখেছিলাম, লিখেছিলাম। তাহলে প্লেট প্লেট বাই দেম, দেমটাকে অর্থাৎ ওই সাবজেক্ট থেকে অবজেক্টিভ ফ্রম। তাহলে এখানে আমি দুইটা করে ফেললাম, কন্টিনিউয়াসও করলাম, পারফেক্টও করলাম, আমি একটু সরে দাঁড়ালাম। তাহলে এগুলো তোমরা কি করে নিবা বন্ধুরা, অর্থাৎ এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা আর চেষ্টা করবা ঘরের মধ্যে নিজে নিজে করার জন্য। এখন আমি পারফেক্টটা করে দিচ্ছি, এখন আমি কি করব, পারফেক্টটা করার চেষ্টা করতেছি বন্ধুরা। এখন আমি পারফেক্টটা করব, দেখো তাহলে একই জিনিস দিয়ে আমি পারফেক্টও করে ফেলবো। আমি পারফেক্ট একটা করে দিচ্ছি, বাকিটা তোমাদের কাজ একই রকম। পারফেক্ট, আমি এখন পারফেক্টটা কিভাবে করতেছি, পারফেক্টটা হচ্ছে এখানে দে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস
বারবের বিপি প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস এখানে দের জন্য কি আসবে, হ্যাপ আসবে নাকি হ্যাস আসবে, যেহেতু প্লুরাল দিছে এটু কি আসবে, হ্যাপ আসবে। দে হ্যাপ প্লেটা কি হয়ে যাবে, প্লেট সাবজেক্ট প্লাস হ্যাপ প্লাস বারবের বিপি, এই বিপি অর্থাৎ বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ঠিক অনুরূপ এটা কি হবে, এখানে হবে হেড, দে হেড প্লেট। তাহলে এখানে কি হবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, যেহেতু দেয়া আছে যেখানে উইল হ্যাভ হবে, উইল হ্যাভ প্লেট হবে, উইল হ্যাভ প্লেট। তাহলে এটা করার জন্য একই, তাহলে এটা কিসের মধ্যে আছে, ওই যে টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বারবের বি ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই যে আমি কি করব, অর্থাৎ ফুটবলটা সামনে চলে আসবে, যেহেতু ফুটবল একটা, এটা দেওয়ার জন্য হ্যাপ হয়েছে, যেহেতু প্লুরাল নাম্বার, কিন্তু আমরা জানি হ্যাভ হ্যাজের ব্যবহারের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। আমি ওই যে এস বা ইয়েস এর ব্যবহার একটা দেখিয়েছিলাম এখানে পার্সন সিনারও একটু কি, অর্থাৎ এটা দেখলে একটু উপকার হবে মনে করি। তাহলে ফুটবল এটা সিঙ্গুলার, সেই জন্য আসবে এটার জন্য হ্যাজ। তাহলে এখানে ইডি থাকলে আমি কি শিখছিলাম, ইডির জন্য বিন, অর্থাৎ কি আসবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন। তাহলে এখানে হ্যাজ বিন প্লাস বারবের বিপিপি, এটা বসে যাবে প্লেট, এটা হচ্ছে টু বি, এটা হচ্ছে টু বি প্লেট বাই ওই দিন। ঠিক অনুরূপ এটাও একই। তাহলে ফুটবল, ফুটবল এখানে হ্যাড বিন কি হয়ে যাবে, হ্যাড বিন, যেহেতু কি পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাড বিন, শুধু হ্যাড বিন, আর ওটার মধ্যে প্রেজেন্ট পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন। আর এখানে দুঃখিত শ্যাল হ্যাভ না, অর্থাৎ এটা আমি দুঃখিত, এটা ফিস আর পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্টে। তাহলে এখানে হ্যাড বিন, এখানে কি হবে, হ্যাড বিন প্লেট, এখানে বিপিপি ফ্রম, এটা হচ্ছে টু বি, টু বি এর টেন্স অনুসারে টু বিতে পরিবর্তনটা করলাম, আর এখানে কি বারবের পাস্ট পার্টিসিপল ফ্রম বাই দেন, এভাবে। আর এখানের মধ্যে একই, তাহলে ফুটবল চলে আসবে আগে, যেহেতু কি স্যার পারফেক্ট টেন্স ফুটবল, তাহলে এখানে ফুটবলের জন্য কি হবে, উইল হবে না শ্যাল হবে, অবশ্যই উইল হবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ। এখানে কি আসবে, একটা বিন আসবে, কি আসবে বিন, বিপিপি যদি থাকে এভাবে, এটার জন্য বিন, তারপর কি, কারণ এখানে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের জন্য বিন আসবে, হ্যাভ বিন প্লেড বিপিপি ফ্রম এটা বাই দেম। ঠিক অনুরূপ, তাহলে এখানে আরো তিনটা টেন্স আমরা কি করে ফেললাম, অর্থাৎ ক্লিয়ার করে ফেললাম। এখন আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো থেকে সবচেয়ে বেশি আসে, আর বাকি যেগুলো আর যেগুলো আছে সেগুলো থেকে মোটামুটি কি আসে, কম আসে, আর তিনটা থেকে। যাই হোক, এগুলো আমরা কি চেষ্টা করি করার জন্য। তাহলে এটা যদি আমি পুষে দিই, এখন কি দিয়ে করবো আমরা, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস হলে পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে এটা কি হবে, সাবজেক্ট প্লাস, আমরা কি জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বার বাইন, তাহলে সাবজেক্ট প্লাস এখানে কি হবে, হ্যাভ, হ্যাভ হ্যাজ প্লাস কি বিন প্লাস বার বাইন দি মানে প্লেইং প্লাস অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ফুটবল, প্লাস তারপর কি থাকবে সিন্স অথবা ফর প্লাস টাইম, এটা দেওয়ার দরকার নাই। তাহলে এটা অনুরূপ কি হবে, হ্যাড বিন প্লেইং ফুটবল। তাহলে এটা কি হবে, একই রকম উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল। তাহলে আমি 12টা টেন্সের একসাথে আজকে আলোচনা করে দিলাম, অ্যাসারেটিভ টু, অর্থাৎ অ্যাক্টিভ অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তাহলে দে হ্যাভ বিন প্লেইং ফুটবল, তাহলে এই অনুসারে সাবজেক্ট কি হবে, ফুটবল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি সাবজেক্ট, তাহলে ফুটবল, ফুটবল যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে দে হ্যাভ বিন, আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস বার বাইন প্লাস, তাহলে এখানে ফুটবল হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাজ বিন, তারপর এখানে আইনজির জন্য কি আসবে, বিং, কি আসবে বিং, তার বিপিপি, তারপর কি অর্থাৎ বিপিপি, এটা হচ্ছে টু বি, এটা সম্পূর্ণ হচ্ছে টু বি, এটা টু বি, তারপর বিপিপি কি দিব, অর্থাৎ প্লেট বাই দেম, বাই দেম। ঠিক অনুরূপ এটা একই। তাহলে ফুটবল কি হয়ে যাবে, ফুটবল, এখানে হ্যাডটা এখানে সর্বদা হ্যাজ পাস্ট টেন্সে হ্যাড বিন বিং, এখানে প্যাসিভ করার জন্য ওই যে আমি লিখে দিয়েছিলাম চার্ট, এটা মতো হ্যাড বিন বিং প্লাস কি বিপিপি পারবে ফার্স্ট পার্টিসিপল বাই
দিন। তারপর একইভাবে ফুটবল, উইল হ্যাভ বিন বিং, প্লেড বাই দেম। দেমটা কি অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে বাইটা প্রিপোজিশন এই অনুসারে। শুধু এটা একটা জিনিস মনে রাখতে হবে এটা করার সময়, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট হয়ে যাবে, আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। আবার প্যাসিভ টু অ্যাক্টিভ করার সময় কি হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টে চলে যাবে, অবজেক্টে সাবজেক্টে চলে আসবে। তাহলে এই রুলগুলো ফলো করে আমরা ইজিলি করে ফেলতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা এগুলো বুঝে গেছো, আশা করি তোমাদের কাজে আসবে। এটা অ্যাসারেটিভ সেন্টেন্সের আমি আজকে অর্থাৎ 12টা টেন্স দিয়ে করলাম। আগামী দিন আমি আরো কিছু করার চেষ্টা করবো। আর এখানে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা মার্জনা করবেন। আমি কোনো শিক্ষক নই, আমি বাবু চৌধুরী। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করতেছি যেটা জানি, অর্থাৎ আমরা হয়তো কিছুদিনের মধ্যে এখানে সবাই স্পোকেন ইংলিশ শেখার জন্য চেষ্টার জন্য একটা, আমি বাড়ির ছেলেদেরকে বলছি, ওরা সবাই আমার সাথে একমত হয়েছে, ছোট ছেলেরা, ওরা হয়তো আমার সাথে জয়েন দিবে, অর্থাৎ যোগ দিবে শেখার জন্য। তাহলে আমরা একসাথে এগুলো চর্চার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভুল ত্রুটি আমার জন্য করবেন। ধন্যবাদ সকলকে।